ভিসা তো আমরা চিরদিনই দিতাম। আমরা তো বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি। বাংলাদেশ ভারত সীমান্তের অন্যতম ব্যস্ত প্রবেশপথ গেদে ও হিলি। একসময় প্রতিদিন হাজারো বাংলাদেশি পর্যটকের পদচারণায় মুখর থাকত সীমান্ত এলাকা। তাদের ঘিরেই চলত হোটেল, মানি এক্সচেঞ্জ, পরিবহন ও ছোট বড় নানা ব্যবসা। কিন্তু প্রায় 2 বছর ধরে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কার্যত স্থবির হয়ে পড়ে সীমান্ত কেন্দ্রিক অর্থনীতি। অনেক ব্যবসায়ী বাধ্য হন বিকল্প পেশায় যেতে। যে আলটিমেটলি তাতে করে ক্ষতি তাদেরই হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে বাংলাদেশের লাভ হয়নি, বরঞ্চ ক্ষতি হয়েছে। তারা লবণ কিনেছে 500 টাকা কেজি, যেটা আমরা শুনেছি বিভিন্ন জায়গাতে, ভিডিও দেখেছি। লবণ, আটা তারা কিনতে পারছে না, না খেয়ে অবস্থা তাদের খারাপ হচ্ছিল। সেই জায়গা থেকে তারাও চেষ্টা করছিল সরকার পরিবর্তন হোক এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হোক, যারা অন্তত ভারতের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবে। রোববার থেকে আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হওয়ায় সীমান্ত জুড়ে ফিরেছে আশার আলো। ব্যবসায়ীরা বলছেন, পর্যটক ফিরলেই আবার সচল হবে তাদের ব্যবসা, বাড়বে 2 দেশের মানুষের যোগাযোগও। আর বর্তমানে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, আশা করছি অন্যান্য ভিসাও চালু হবে। 2 দেশের সম্পর্ক ভালো হবে, আর্থিক দিক থেকে আমাদের এই চেকপোস্টের উন্নতি হবে, যেটা আজ 2 বছর স্তব্ধ হয়ে পড়েছিল। আশা করি সব দিকেই ভালো হবে এবং ভালো হওয়া উচিত বলে আমি মনে করি। ব্যবসায়ীদের প্রত্যাশা, শুধু তাদের নয়, এই সিদ্ধান্তে লাভবান হবে সীমান্ত এলাকার সামগ্রিক অর্থনীতি। রাজস্ব আয় বাড়ার পাশাপাশি আরও শক্তিশালী হবে 2 দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক। তো এই সিদ্ধান্তকে নিশ্চয়ই স্বাগতম জানাতে হবে আমাদের, কারণ পাশাপাশি দুটো রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে দুটো রাষ্ট্রেরই সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে নতুন করে যদি ভারত বাংলাদেশ সম্পর্ক মানে আগের মতো জায়গায় বা তার থেকে ভালো জায়গাতে আসে, অবশ্যই সেই সিদ্ধান্তকে স্বাগতম জানাবো। 2 বছরে ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে সীমান্ত কেন্দ্রিক যেসব চেকপোস্টগুলো, তাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আর্থিকভাবে যেমন সরকারের ক্ষতি হয়েছে, ব্যবসাদারদের ক্ষতি হয়েছে। ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরা বাংলাদেশি নাগরিকরাও স্বাগত জানিয়েছেন এই সিদ্ধান্ত। তাদের আশা, ভবিষ্যতে চিকিৎসার পাশাপাশি ভ্রমণের উদ্দেশ্যেও সহজে ভারতে যেতে পারবেন। এটা আসলে আমাদের জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। দীর্ঘ 2 বছর থেকে আমরা ওয়েট করছিলাম যে কবে এই ভিসাটা খুলে দেওয়া হবে, কবে আমরা ইন্ডিয়াতে আবার আগের মতো যাতায়াত করতে পারবো, আগের মতো ইন্ডিয়ার বিভিন্ন জায়গা আমরা ঘুরতে পারবো, দেখতে পারবো। আমরা দারুণ খুশি, কারণ বাংলাদেশ ভারত একবার নিকটতম দেশ। এই দেশে আমাদের একে অপরের সুসম্পর্ক আছে, আত্মীয়তা আছে। আমরা ব্যবসাপাতি, সামাজিকতা, সংস্কৃতি সব একই। আমাদের ট্যুরিস্ট ভিসা হবে, মেডিকেল ভিসা হবে। আমাদের সবসময় আমাদের যাওয়া আসার জন্য একটা সুব্যবস্থা হলে 2 দেশের গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাবো এবং দারুণ খুশি আমরা। দীর্ঘ বিরতির পর ট্যুরিস্ট ভিসা চালুর এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশে ভ্রমণ পিপাসুদের জন্যই নয়, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন অপেক্ষা বাংলাদেশি পর্যটকদের সরব উপস্থিতির। নিউজ ডেস্ক, জাগো নিউজ।